بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم ومن كل شيء خلقنا زوجين لعلكم ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله ففروا إلى الله ففروا إلى الله إني لكم منه نذير مبين. ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় মাহে রমাদান আল কারীমের শেষ দশকে আমরা অবস্থান করছি। ইফতারের এই পূর্ব মুহূর্তে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। বিআরবি কেবল ও বিআরবি হসপিটাল নিবেদিত মাহে রমজান অনুষ্ঠান থেকে আমি মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম সূরা জারিয়াতের ৪৭ থেকে ৫০তম আয়াত পর্যন্ত
তেলাওয়াত। পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরা, সূরা আয-যারিয়াত। এখানে আল্লাহ তাআলা আজকের এই তেলাওয়াতকৃত আয়াতসমূহে তার কুদরতের কথা তিনি বলেছেন। বিশেষ করে আমাদের মাথার উপরে আমরা যে আকাশ দেখতে পাচ্ছি, মনে হয় যেন বাড়ির ছাদের উপর থেকে মাথার উপরে একদম লেগে যাচ্ছে, বা এমনটা আমরা মনে করছি। অথবা এক জায়গা থেকে দাঁড়িয়ে অন্য জায়গার দিকে তাকালে মনে হয় আকাশটা ভেঙে পড়বে। আসলে কি তাই? ব্যাপারটা এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানকে বানিয়েছেন। 2 আসমানের মাঝখানে আল্লাহ তাআলা 500 বছরের গ্যাপ এবং খালি এই রকম রেখেছেন, এবং এক একটা আসমানকে এত পুরু করে বানিয়েছেন মানুষ তা কল্পনাও করতে পারবে না। 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লৌহ, কলম, কুরসি, আল্লাহ তাআলার সেই কুদরতি সিংহাসন আল্লাহ তাআলা রেখেছেন। ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, যে আমি বিছিয়েছি জমিনকে, এরপরে আসমানকে ছড়িয়ে দিয়েছি, আমি চাইলে কাগজের মতো একদম গুটিয়ে ফেলতে পারবো এটাকে। আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين। আল্লাহ তাআলা বলছেন, আসমানকে আমি নিজ কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি, এবং আমি এটাকে সম্প্রসারণ আমি করি। শুধু তাই না, জমিনকে আমি বিছানা বানিয়ে দিয়েছি। সূরা নাবায় আল্লাহ তাআলা বলেছেন, এবং পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আসমানকে তোমাদের উপরে ছাদ হিসেবে দিয়েছি, জমিনকে দিয়েছি তোমাদের জন্য বিছানা, আমি জোড়ায় জোড়ায় তৈরি করেছি মানব জাতি তোমাদেরকে। ওয়ামিন কুল্লি শাইইন, প্রত্যেকটা জাতিকে আল্লাহ তাআলা, এবং এ বলতে গেলে লম্বা সময়, যে আল্লাহ তাআলা মাছ কত প্রজাতির বানিয়েছেন, সাপ কত প্রজাতির বানিয়েছেন, বিড়াল কত প্রজাতির বানিয়েছেন, বকরি কত প্রজাতির বানিয়েছেন, গরু কত প্রজাতির বানিয়েছেন, পিপিলিকা কত প্রজাতির বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবং জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা বানিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলছেন, হে আমার হাবিব, আপনি মানুষকে বলুন ফাফিররু ইলাল্লাহ, তারা যেন আল্লাহর দিকে ফিরে আসে। আমরা কি করছি? অনেকেই করছি। যারা করে না, আমরা তাদের জন্য দোয়া করতে পারি, বুঝাতে পারি তাদেরকে। এবং পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। তেলাওয়াতকৃত 4খানা আয়াতে মহান আল্লাহ তাআলার কুদরতের কথা বলেছেন, আল্লাহ তাআলার শক্তির কথা বলেছেন। দুটো চোখ দিয়ে দেখলে তা বুঝতে পারবো। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুটো চোখ দেইনি? এ দিয়ে তোমরা দেখো, চিন্তা করো, আমার গোলামিতে নিজকে আবদ্ধ করো। আসুন আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পথে আমাদেরকে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আরযুকনা লাইলাতুল কদর, আল্লাহুম্মা আরযুকনা লাইলাতুল কদর, আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা রমাদানুল কারীমের একদম শেষের দিকে আমরা এসে উপনীত হয়েছি, পরিশ্রান্ত ক্লান্ত অবস্থায়। এরপরেও রোজাগুলো ছাড়ছি না মালিক। মেহেরবানি করে আমাদের সিয়ামগুলো, কিয়ামগুলো, ইফতারগুলো তুমি কবুল করে নাও, আমাদের সাহরিগুলো কবুল করে নাও, আমাদেরকে দয়া করে মাফ করে দাও। নবীজির কাছে হাদিয়া পৌঁছায়া দাও। গোটা পৃথিবীর নবী রাসূল, সাহাবী, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গ, বিশেষ করে আমাদের মা বাবার কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও। জান্নাতুল ফেরদাউস তাদেরকে নসিব করো। আমাদের দোয়াগুলো ভালোবাসার নবীর উসিলায় তুমি দয়া করে কবুল মঞ্জুর করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।